মা গর্ভধারিণী মা মা তার সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার কষ্ট একমাত্র মাই সহ্য করেছে, ঠিক কিনা জোরে বলেন। এবার বাবাজিরা, দ্বিতীয় নাম্বার মার কষ্ট যেখানে, অর্থাৎ সন্তান ডেলিভারির কষ্ট, বালতিকে বালতি রক্ত মায়ের তাজা শরীর থেকে ঝরছে। সন্তান ডেলিভারির কষ্ট বাবা সহ্য করে নাই, মা সহ্য করছে। তৃতীয় নাম্বার, মা সব থেকে যে কষ্টটা বেশি করেছে রে বাবা, সেটা হলো মা জনম দুখুনি মা 2.5 বছর তোমাকে দুধ পান করাইছে, ঠিক কিনা জোরে বলে। শীতের গভীর রাত্রে মা ঘুমায় না, সবাই ঘুমায় কিন্তু মা ঘুমায় না। মা কিছুক্ষণ পর জেগে জেগে, কতক্ষণ পর জেগে জেগে তোমাকে দুধ পান করাইছে রে সন্তান। এই জন্য আজকে তুমি এত বড় হয়েছো। এই আমার বাবাজিরা, খবরদার খবরদার, মা বাবার অবদান তুমি ভুলো না। তোমার মা তোমার বাবা দেখবা ছিঁড়া কাপড় পরে, আর তোমাকে ভালো পোশাক পরায়া তোমাকে স্কুল কলেজ ভার্সিটিতে পড়ায়। আজকে তুমি বড় অফিসার হয়েছো, আজকে তুমি মন্ত্রী ব্যারিস্টার হয়েছো, এর পিছনে কিন্তু তোমার মা বাবার অবদান, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আমার আল্লাহ পাকের হাবিব বলেন, তোমার মা হচ্ছে তোমার জন্য জান্নাত, আর তোমার বাবা হচ্ছে তোমার জন্য জান্নাতের দরজা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দরজা ছাড়া জান্নাতে ঢোকা যায়? বলেন, দরজা ছাড়া জান্নাতে যাইতে পারবেন নি? পারা যাবে? দরজা ছাড়া জান্নাতে ঢোকা, দরজা ছাড়া ঘরে ঢুকতে পারবেন? দরজা ছাড়া ঘরে ঢুকতে গেলে দরজা দিয়ে ঢুকতে হয়, ঠিক কিনা জোরে বলেন। এই আমার বাবা জিরাম, আল্লাহ পাকের হাবিব বলেন, মা হচ্ছে তোমার জন্য জান্নাত, আর জান্নাতের দরজা হলো তোমার বাবা। অর্থাৎ জান্নাতে যাইতে গেলে দোনোটাকে লাগবে, ঠিক কিনা জোরে বলেন। মা বাবা যদি নারাজ থাকে, মৃত্যুর সময় কিন্তু কালিমা নসিব হবে না, ঠিক কিনা। তাই তুমি মক্কা মদিনার বড় ইমাম সাহেব হও না কেন, হাজি হও, গাজী হও, যাই হও না কেন, সব থেকে বড় দানবীর হও না কেন, তুমি যত বড় বীর বিক্রম হও না কেন, মা যদি তোমার পরে অসন্তুষ্ট থাকে, বাবা যদি অসন্তুষ্ট থাকে, আরে তুমি মৃত্যুর সময় তোমার কালিমা নসিব হবে না। তাই যদি তুমি নবীর সাহাবীও হও না কেন, কোনো লাভ হবে না, ঠিক কিনা জোরে বলেন। নবী রাসূল, হাজী গাউস কুতুব যাই হও না কেন, বড় পীর আব্দুল কাদের জিলানী হও না কেন, কোনো কাজ হবে না, ঠিক কিনা জোরে বলেন। আমার বাবা জনাব, ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহর একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর সময় কালিমা পড়তে পারছে না, শুধু আওয়াও করতে জড়ায় যাচ্ছে, শব্দ উচ্চারণ হচ্ছে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসছে আল্লাহর নবীর কাছে। আয়েশা হযরত বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিশিষ্ট সাহাবী কালিমা পড়তে পারছে না। আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়ে আমি আয়াত পড়েছি, যে বিষয়ের উপরে, সেটা হচ্ছে সূরা লোকমান থেকে 12 এবং 13 নম্বর আয়াত কারিমা আমি পাঠ করেছি। তো এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন, এই সূরা লোকমানটা আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তির নামে নামকরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম এরকমই যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা মানুষের নামে সূরার নামকরণ করেছেন, গাভীর নামে সূরার নামকরণ করেছেন, পিপিলিকার নামে সূরার নামকরণ করেছেন, তাই না? সূরাতুল বাকারা, সূরায়ে বাকারা, বাকারাতুল মানে গাভী, সূরাতুন নামল, নামল মানে পিপিলিকা, সূরাতুল আনকাবুত, আনকাবুত অর্থ হচ্ছে মাকড়সা। আল্লাহ তাআলা মাকড়সার নামে সূরা নামকরণ করেছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন হাকিম লোকমান নামে একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, আল্লাহ ওয়ালা বুজুর্গ, একজন মহান ব্যক্তি ছিলেন হযরত হাকিম লোকমান। উনি কোনো নবী ছিলেন না, তবে ওলি ছিলেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাকের খাস ওলি, সেই ওলির কথা আজকে আপনাদেরকে শোনাবো। উনি কেমনে উনি ওলি হইলেন, শুনবেন তো আপনারা। উনি কিভাবে আল্লাহর ওলি হইলেন, এই সূরার মধ্যে বর্ণনা আছে, তাফসীরের মধ্যে বিশদ আলোচনা আসছে। বিস্তারিত আলোচনা সম্ভব হবে না, কিন্তু রাত গভীর হতে চলেছে, আর গভীর রাত পর্যন্ত আলোচনা করা ঠিক না। যদিও কোরআন হাদিসের মাহফিল, ফজরের নামাজ আছে আমাদের সামনে, ঠিক কিনা জোরে বলেন। তো হাকিম লোকমান, আল্লাহ তাআলা যাকে হিকমত, প্রজ্ঞা
বিবেকবান করেছিলেন, হিকমত দিয়া ভরে দিয়েছেন আল্লাহ তাআলা যাকে। বিভিন্ন জায়গায় জ্ঞান গর্বমূলক আলোচনা করতেন, নসিহা করতেন। আমরা যেরকম আপনাদেরকে নসিহা করি না, এরকম নসিহা করতেন উনি। তো আল্লাহ তাআলা তাকে হিকমত দিয়া ভরে দিয়েছেন। আল্লাহ তাআলা তাফসিরের মধ্যে আসছে তাকে নবী সাজছেন। নবী এবং হিকমত এই দুইটা অপশন তার ইচ্ছাধীন করে দিয়েছেন। হাকিম লোকমান বলছেন, আল্লাহ আমাকে তুমি হিকমত দাও, এটাই আমার জন্য ভালো শ্রেয়, এটাই আমাকে দাও। নবুয়াতির বড় গুরুভার দায়িত্ব পালন করতে যদি আমার ভুল ত্রুটি হয়ে যায়, মাওলা তোমার আদালতে আমাকে দাঁড়াতে হবে, জবাবদিহি করতে হবে, অতএব আমাকে তুমি হিকমত দাও। আল্লাহ তাআলা বললেন, যাও লোকমান, তোমাকে হিকমত দিয়া জ্ঞান গরিমা দিয়া ভরে দিলাম, মানুষকে জ্ঞান গর্বমূলক নসিহা পেশ করো। সুবহানাল্লাহ। অথচ লোকটা বেশি দেখতে সুন্দর ছিলেন না। আমি যদি ওনার বর্ণনা আপনাদেরকে শোনাই তাফসিরের মধ্যে যেটা আসছে সংক্ষিপ্ত আকারে, তাহলে বুঝবেন যে মানুষটা কেমন ছিল। এমন মানুষ কিভাবে আল্লাহ পাকের এত কাছে চলে গেলেন, কিছু গুণ উনি অর্জন করেছেন, সেই গুণ অর্জন করার কারণে আল্লাহ তাআলার প্রিয় হয়ে গেছেন। অথচ মানুষটা দেখতে বেশি সুন্দর ছিলেন না। হাকিম লোকমান হযরতে আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাগিনা ছিলেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাগিনে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা পেয়েছিলেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার আগে হযরতে দাউদ নবী পৃথিবীতে আগমনের আগে উনি শরীয়তের বিভিন্ন বিষয়ের সমাধান দিতেন, অর্থাৎ ফতোয়া প্রদানের কাজ করতেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাকে নবী বানায়া দুনিয়াতে পাঠালেন, হাকিম লোকমান তখন বললেন, আমি তো যেহেতু নবী না, নবীর আগমন হয়েছে, অতএব এখন থেকে ফতোয়া প্রদান, শরীয়তের সমস্ত সমস্যার সমাধান দিবেন এখন আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কথা বলে উনি ইস্তেফা দিলেন এই দায়িত্ব থেকে। অথচ লোকটা দেখতে বেশি সুন্দর ছিলেন না। তাফসিরের মধ্যে বর্ণনা আসছে যে হযরতে হাকিম লোকমান আল্লাহ পাকের এত কাছের বান্দা হয়েছিলেন যে আল্লাহ পাকের এত প্রিয় হয়েছিলেন, অথচ এই মানুষটা দেখতে বেশি সুন্দর ছিলেন না, কুচকুচা কালো ছিলেন। কুচকুচা কালো, রাতের অন্ধকারের মতো কালো, এমন কালো ছিলেন। হযরতে হাকিম লোকমানের নাকটা ছিল চ্যাপ্টা, একে তো কালো, আরো নাকটা ছিল মোটা চ্যাপ্টা এবং বেটে আকারের ছিলেন, এবং পাটা ছিল ওনার ফাটা, ঠোঁটটা ছিল মোটা নিচের দিকে ঝুলন্ত। তাফসিরের মধ্যে এমন বর্ণনা সাহাবা একরাম করেছেন, তাফসির ইবনে কাসির সহ বিভিন্ন তাফসিরের কিতাবে এই বর্ণনাগুলি আসছে। অথচ লোকটা আল্লাহর কত প্রিয় ছিলেন, কত বড় ওলি ছিলেন। দেখতে বেশি সুন্দর ছিলেন না, তাহলে বোঝা গেল আল্লাহর কাছে প্রিয় হইতে গেলে শুধু সুন্দর হইলেই প্রিয় হওয়া যায় না। ঠিক কিনা জোরে বলেন? শুধু দেখতে শুনতে সুন্দর হইলেই কি আল্লাহর কাছে প্রিয় হওয়া যায়? কালো মানুষও আল্লাহর প্রিয় হয়। ঠিক কিনা জোরে বলেন? হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত কালো ছিলেন, ঠিক কিনা? শুধু দাঁতগুলা সাদা ছিল। এই মানুষটা আল্লাহর কাছে কত প্রিয়। তদ্রূপ হযরতে হাকিম লোকমান অত্যন্ত কালো আকৃতির ছিলেন, দেখতে বেশি সুন্দর ছিলেন না।
কিন্তু আমার মাওলার কাছে কত ভালো ছিলেন, কত প্রিয় ছিলেন। এই হাকিম লোকমান তাফসিরের মধ্যে আসছে, পৃথিবীতে 3 জন এমন কালো মানুষ ছিলেন যারা বিশেষভাবে সম্মানিত হয়েছেন আল্লাহর কাছে। এমন 3 জন মানুষ, এমন 3 জন মহামানব যাদের কথা তাফসিরের মধ্যে উল্লেখ রয়েছে। দেখতে বেশি সুন্দর ছিলেন না। 1 নম্বর হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখতে অত্যন্ত কালো ছিলেন, দেখতে বেশি সুন্দর ছিলেন না, কিন্তু বেলালের মর্যাদা কত উপরে, ঠিক কিনা জোরে বলেন? কোথায় বেলালের মর্যাদা? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মেরাজ কমপ্লিট করে এসে ফজরের নামাজের সালাম ফিরিয়ে বেলালকে খোঁজেন। আল্লাহর নবী বলেন ডাক দিয়া, কই আমার বেলাল? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে চলে আসলেন, বললেন হাজির ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল। আল্লাহর নবী বললেন, ও বেলাল, এমন কি আমল তুমি করো যার কারণে আল্লাহ তাআলা তোমাকে এত বড় মর্যাদা দান করেছেন? ও বেলাল, মেরাজের রাত্রে আমি যখন জান্নাত প্রদক্ষিণ করলাম, আমার কাছে মনে হলো বেলাল রে, জান্নাতের ভিতরে তুমি হাঁটতেছ আমার আগে আগে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতর থেকে তোমার পায়ের আওয়াজ আমি শুনলাম। ও বেলাল, এমন কি আমল তুমি করেছো? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, এমন একটা খবর যদি কেউ শোনে আনন্দে অশ্রু বয় না? কত বড় খুশির খবর আল্লাহর নবী শোনাচ্ছেন বেলালকে। অথচ এই বেলাল দেখতে বেশি সুন্দর ছিলেন না, কুচকুচা কালো ছিলেন, কিন্তু আল্লাহর কাছে কত ভালো, কত দাম বেলালের ছিল, কত দাম বেলালের ছিল। আল্লাহর নবী কেমনে বুঝলেন এটা বেলালের পায়ের আওয়াজ? কারণ হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাস ছিল জুতা টেনে টেনে হাঁটা, পা টেনে টেনে হাঁটা। আমাদের সমাজে এমন কিছু লোক আছে, দেখবেন বাড়ির পাশের ছেলে পাটা টেনে টেনে হাঁটে অন্ধকারে অমাবস্যার রাত্রে। যদি তাকে পাশের মুরব্বী যদি তার পাশ দিয়ে হাইটা যায় তো চিনতে কষ্ট হয় না, কারণ পায়ের আওয়াজে চিনে ফেলে, বলে এই অমুক রে, ঠিক কিনা জোরে বলে? তো বেলাল এরকম পা টেনে টেনে হাঁটতো। আল্লাহ নবী চিনে ফেলছেন এটা আমার বেলালের পায়ের আওয়াজ, তাই ডাক দিয়ে বলে, হে বেলাল, বেলাল রে, এমন কি আমল তুমি করো যার কারণে আমি মেরাজের রাত্রে জান্নাতের ভিতর থেকে তোমার পায়ের আওয়াজ শুনলাম? জান্নাতের ভিতরে তুমি হাঁটা চলা করছো রে বেলাল। এ বেলাল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশির অশ্রু ছেড়ে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেলালের তেমন কোনো আমল নাই, আমি বেলালের উল্লেখযোগ্য কোনো আমল নাই, তবে আমি বেলাল একটা আমল নিয়মিত করি, যে আমলটা আমি কখনো ছাড়ি না, কখনো ছাড়ি না। ইয়া রাসূলুল্লাহ, আমার সেই আমলটা হলো আমি বেলাল কখনো নাপাক থাকি না। জোরে বলেন সুবহানাল্লাহ। কখনো আমি নাপাক থাকি না। যখনই অপবিত্র হয়ে যায়, যখনই প্রস্রাব পায়খানা সারি, সাথে সাথে ওযু করে নেয়, ওযু করে পবিত্রতা অর্জন করি। ইয়া রাসূলুল্লাহ, এরপরে আরেকটা কাজ আমি করি, সেটা হলো ওযু করার সাথে সাথে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু, 2 রাকাত নামাজ আমি আদায় করে নেই। যারা বলেন সুবহানাল্লাহ। আমরা তো সব সময় পবিত্র হালতে থাকি নাকি? হ্যাঁ, না নাপাকের মধ্যে ডুইবা থাকি? বলেন, নাপাকের মধ্যে ডুইবা থাকি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, সব সময় পবিত্র থাকি, এবং যখন ওযু করি 2 রাকাত তাহিয়াতুল ওযু, 2 রাকাত সালাত আদায় করে নেয়। আল্লাহর নবী বললেন, বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ সালাত তেমন কোন উল্লেখযোগ্য আমল
আমার স্মরণ হয় না। আল্লাহর নবী বললেন, ও বেলাল, বেলাল রে, এটা বড় দামি আমল, এই আমলটা জীবনেও ছাইরো না। সুবহানাল্লাহ বলেন। আমরা যখন ওযু করি 2 রাকাত তাহিয়াতুল ওযু, 2 রাকাত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ সব সময় পবিত্র হালতে থাকার চেষ্টা করব, কারণ কখন জানি মৃত্যু হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন। আজরাইল কখন চলে আসে, বলে কয়ে আসবো বলেন। তো যদি পবিত্র থাকি তো পবিত্র হালতে আজরাইল আমার জানটা কবজ করে নিয়ে গেল, ঠিক কিনা জোরে বলেন। আমার বাবাজিরা, বন্ধুরা, এই আমলের কারণে বেলালের এত দাম, এত দাম, বেলালের এত দাম বেড়ে গেছে। আল্লাহর নবী বললেন, এটা বড় দামি আমল, বেলাল রে, এই আমলটা তুমি কখনো ছাইড়ো না। দ্বিতীয় নাম্বার, হযরতে মাহজা রাদিয়াল্লাহু তাআলা দেখতে অত্যন্ত কুচকুচা কালো ছিলেন, দেখতে বেশি সুন্দর ছিলেন না, কিন্তু আল্লাহর কাছে কত দামি ছিলেন। হযরতে মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজাদকৃত গোলাম, আজাদকৃত গোলাম ছিলেন। এই হযরতে মাহজা, ওনার একটা আমল যেটা উনি নিয়মিত করতেন, সেটা হলো উনি যখনই কোনো কিছু খাইতেন দস্তরখানা ছাড়া খানা খাইতেন না, দস্তরখানা বিছানা ছাড়া কখনো খানা খাইতেন না। সুবহানাল্লাহ বলেন। আমরা তো সব সময় দস্তরখানা বিছায় খানা খাই নাকি বলেন? খাই। নবীর সুন্নাত দস্তরখানা বিছায় খানা খাওয়া, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। দস্তরখানা বিছায় কার সুন্নাত? দস্তরখানা বিছায় খানা খাওয়া, জোরে বলেন, কার সুন্নাত? আরে আওয়াজ কোথায় গেল? মুসলমানের আওয়াজ নাই, কোথায় গেল বলেন? দস্তরখানা বিছায় খানা খাওয়া কার সুন্নাত? একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে মুসলমানের আওয়াজ বলেন, কার সুন্নাত? খাইবেন নি প্রত্যেক ওয়াক্তে দস্তরখানা বিছায় খানা খাবেন, মাহজার মতো দামি হয়ে যাবেন। খানা খাইবেন নি, আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি হয়ে যাবেন। হযরতে মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল ছিল উনি সব সময় দস্তরখানা বিছায় খানা খাইতে। আমরা তো দস্তরখানা বিছায় খানা তো দূরের কাছে গরু ছাগলের মতো খাই, ঠিক কিনা জোরে বলেন? গরু অর্ধেক খায়, অর্ধেক ছড়া দেখবেন। হ্যাঁ, আরে সাহাবা একরাম নবীর সুন্নাত মানতেন, ওলামা একরাম নবীর সুন্নাত মানে, আর আমরা মানি গরুর সুন্নাত, ঠিক কিনা জোরে বলেন? দেখবেন বিয়া বাড়িতে অবস্থা কি, অর্ধেক খাবে অর্ধেক ছড়াবে, ঠিক না? বিয়া বাড়িতে অর্ধেক খায় অর্ধেক ছড়ায় খাবার। আমার কথা বুঝতেছেন নি আপনারা? বোঝেন? বিবাহ বাড়িতে অর্ধেক খানা খায় অর্ধেক ছড়ায় ফেলে, নষ্ট করে ফেলে, ঠিক কিনা জোরে বলেন? আপনার গোয়াল ঘরে যাবেন, দেখবেন গরুতে অর্ধেক খায় অর্ধেক নিচে ফেলে, ঠিক কিনা জোরে বলেন? অর্ধেক খায় অর্ধেক ছড়ায় ফেলে বকরি। এ মিয়া, আপনারা আমরা মানি কিসের সুন্নাত বলেন? গরু আর বকরি সুন্নাত, ঠিক কিনা জোরে বলেন? আর সাহাবা একরাম মানতেন নবীর সুন্নাত, তাই তো তারা বড় দামি হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন? অথচ একটা সুন্নাত পালনের কত দাম, কত দাম, কত দাম! আল্লাহ পাকের হাবিব বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজর করেছি। আমার বাবাজিরা, কয় নাম্বার গেল? 4 নাম্বার। হযরতে লোকমান বলে, আমি আমার পেটকে পবিত্র রেখেছি, পেটের মধ্যে কখনো হারাম খাদ্য ঢুকাই নাই। 6 নাম্বার। হাকিম লোকমান বলে, রে দোস্ত, আমি কখনো ওয়াদা ভঙ্গ করি নাই। আমরা কি ওয়াদা ভঙ্গ করি বলেন? ওয়াদা ভঙ্গ করি, সকালে ওয়াদা দেই তো বিকালে ভঙ্গ করি, ঠিক কিনা জোরে বলেন? ওয়াদা বরখেলাপ করি, ঠিক কিনা জোরে বলেন? হাকিম লোকমান বলেন, দোস্ত, 6 নাম্বার যে গুণটা আমি আমার ভিতরে অর্জন করেছি, সে গুণটা হলো আমি কখনো ওয়াদা বরখেলাপ করি নাই। মানুষকে ওয়াদা দিলে আমি ওয়াদা রক্ষা করে চলেছি। আমার বাবাজিরা, মানুষকে ওয়াদা দিলে ওয়াদা রক্ষা করা, এটা কার আলামত? মুমিনের আলামত বলেন। হ্যাঁ, মুমিনের আলামত নবীর সুন্নাত, নবীর আমল। নবী কখনো ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ করেন নাই। এ আমার বাবাজিরা, আমরাও তার উম্মত, আমরা কখনো মানুষকে ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ করব না। বিবিকে ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ করব না, সন্তানকে ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ করব না। করব বলেন? না না না, কখনো না। ওয়াদা বরখেলাপকারী হব না, কারণ ওয়াদা খেলাপকারী হচ্ছে মুনাফিকের আলামত। কিসের আলামত বলেন? মুনাফিকের আলামত। মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। মুনাফিক যখন কথা বলে কি বলে?
ওয়াইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। ওয়াইদা উতিবিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয় ভেঙে ফেলে। ওয়াইদা হাদ্দাসা কাযাবা, মিথ্যা কথা বলে। এরপরে ওয়াইদা ওয়াদা আখলাফা, এরপরে মুনাফিক কথায় কথায় ওয়াদা ভঙ্গ করে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য মুনাফিকের তিনটা আলামত থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। আমার বাবাজিরা, 6টা গুণ হাকিম লোকমান বলে, 1 নম্বর চোখের হেফাজত করেছি, 2 নম্বর আমি কানের হেফাজত করেছি, 3 নম্বর জবানের হেফাজত করেছি, 4 নম্বর লজ্জাস্থানের হেফাজত করেছি, 3 নম্বর আমি আমার পেটের হেফাজত করেছি, পেটে কখনো হারাম খাদ্য ঢুকাই নাই, 6 নম্বর আমি কখনো ওয়াদা ভঙ্গ করি নাই, আরও আছে প্রতিবেশীর সাথে আমি বরখেলাপ সুন্দর আচরণ করেছি, আরও অনেক অনেক গুণ আছে। হাকিম লোকমান বলেন, রে বন্ধু, এই গুণগুলা যখন তুমি তোমার ভিতরে আনবা, তুমিও আমি লোকমানের মতো দামি আর ইজ্জতওয়ালা হয়ে যাবা মাওলার কাছে, মানুষের কাছে বড় সম্মানিত হয়ে যাবা। মানুষেরা আমি লোকমানের মতো এরকম বৈশা বৈশা তোমার কথাগুলো শুনবে। আমি লোকমানের কথা যেরকম দূর দূরান্ত থেকে মানুষেরা আইসা শোনে, ওরকম তোমার কথাও মানুষেরা আইসা শুনবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমিও আবার মাওলার কাছে ওরকম দামি আর ইজ্জতওয়ালা হয়ে যাবা। এ আমার বাবাজিরা, আসেনের পরে 2 নম্বর হযরত লোকমান হাকিম, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে কেন আল্লাহ তাআলা তার নামে সূরাটার নামকরণ করলেন? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কিছু আয়াতে কারিমা হযরত হাকিম লোকমানের ব্যাপারে কিছু আয়াতে কারিমা, তার সন্তানের ব্যাপারে কিছু আয়াতে কারিমা, অর্থাৎ হযরত হাকিম লোকমান ওনার সন্তানকে কিছু ওসিয়াত আর নসিহত করেছিলেন। আমাদের সন্তান আছে না? আছে না? সন্তানকে কি ওসিয়াত করি, নসিহত করি? আজকে আমার সন্তান ইয়াবাখোর হয়ে যাচ্ছে, আজকে আমার সন্তান বিড়িখোর হয়ে যাচ্ছে। ঠিক কিনা জোরে বলেন? আজকে আমার সন্তান গুনাহের সাথে জড়িত। ঠিক কিনা জোরে বলেন? বড় বড় হুন্ডি ব্যবসায়ীর সাথে জড়িত। ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, সন্তান আজকে মানুষ খুনের সাথে জড়িত, সন্তান আজকে খারাপ কাজের দিকে চলে যাচ্ছে। এ আমার বন্ধু, আমার দোস্ত, আমার বাবাজিরা, এ আমার মা বোনেরা, সন্তানকে ওসিয়াত করবেন, সন্তানকে নসিহত করবেন। হাকিম লোকমান তিনি তার সন্তানকে কিছু ওসিয়াত করেছিলেন। যেহেতু একজন বাবা, তার সন্তান কেন্দ্রিক ওসিয়াত আর নসিহত ছিল। এই নসিহত আর নসিহতগুলো মাওলা পাকের কাছে এত ভালো লেগেছে, এত পছন্দ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হাকিম লোকমানের সেই ওসিয়াতগুলো সন্তান কেন্দ্রিক আল্লাহ তাআলা কোরআনের আয়াত বানায়া উম্মতে মুহাম্মাদি পর্যন্ত পৌঁছাবার ব্যবস্থা করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদি পর্যন্ত পৌঁছাবার ব্যবস্থা করে দিলেন। 1 নম্বর হাকিম লোকমান তার সন্তানকে ওসিয়াত করছেন, এ বাবা আনিশকুরু লিল্লাহ, এ বাবা লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হাকিম লোকমান তার সন্তানকে বলছেন, এ বাবা খবরদার, খবরদার, কখনো শিরক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরক হচ্ছে মহা গুনাহ। শিরক কি বলেন? মহা গুনাহ, আকবারুল কাবাইর। সব থেকে বড় গুনাহ হলো 4টা, তার মধ্যে একটা হলো শিরক করা। একটা হলো কি? একটা হলো শিরক করা, আকবারুল কাবাইর আল ইশরাকু বিল্লাহ ওয়া হুকুকুল ওয়ালিদাইন। 2 নাম্বার হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতার অবাধ্য হওয়া কবিরা গুনাহ। আসেনি এমন কোন সন্তান এখানে বসা পিতামাতার অবাধ্য? আসেনি? বলেন আছে? পিতামাতার অবাধ্য চলে এমন কোন সন্তান এই মজলিসের ভিতরে আসেনি? বাবা খবরদার, খবরদার, মা বাবাকে আদর যত্ন করো, মা বাবাকে ভালোবাসো। আমার আল্লাহ মা বাবার জন্য কি দোয়া করবে এটা শেখায় দিয়েছেন। আল্লাহ তাআলা শেখায় দিয়েছেন, রব্বির হামহুমা, বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা, আমার আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন মা বাবার জন্য। সূরা বনী ইসরাঈলের মধ্যে তোমরা এই দোয়া করবে। আমার আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সাথে ইহসান করো, সুন্দর আচরণ করো, তাদের হুকুম মোতাবেক চলো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাবা মা যখন বুড়া এবং বুড়ি হয়ে যায়, বুড়া বুড়ি হয়ে গেলে বুদ্ধি কমে যায়, তাই না? বাবা মার যখন বয়স হয়ে যায় তো বুদ্ধি কমে যায়। এই সময় খবরদার
বাবা একটা কথা বারবার বারবার জিজ্ঞাসা করবে, যেরকম তোমরা ছোট্টবেলায় করতা। সন্তান একটা জিনিসের কথা বারবার জিজ্ঞাসা করে না, এরকম খবরদার তোমার বাবা ছোট্টবেলায় যেরকম 100টা কথা একবার জিজ্ঞাসা করছো, এই একটা জিনিসের কথা 100বার জিজ্ঞাসা করে তোমার বাবা ভালোবাসার সাথে উত্তর দিয়েছে। এখন বাবা মা বুড়া হয়ে গেছে, খবরদার একটা কথা বারবার বলবো, তোমরা ধমক দিও না, এমন কোন আচরণ করো না যে মা বাবা উফ শব্দ উচ্চারণ করে তোমাদের আচরণে কষ্ট পাইয়া, খবরদার, তাহলে জাহান্নাম ছাড়া কিন্তু উপায় নাই। কারণ রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন, মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, আর মা বাবার অসন্তুষ্টি আমার মাওলা পাকের অসন্তুষ্টি। খবরদার খবরদার, এ সন্তান, এমন কোন সন্তান যদি এখানে থেকে থাকো, আজ থেকে তোমার চিন্তা ভাবনা পাল্টিয়ে নাও। খবরদার, মা বাবার দুশ্মন যদি কোনো সন্তান এখানে থেকে থাকো, খবরদার খবরদার, মা বাবাকে অবহেলা করো না, মা বাবাকে অবহেলা করো না, মা বাবাকে কষ্ট দিও না, মা বাবাকে গালি দিও না। খবরদার, তোমার মায়ের পায়ের নিচে কিন্তু তোমার জান্নাত। সুবহানাল্লাহ বলেন, মায়ের পায়ের নিচে কি তোমার জান্নাত, তোমার মায়ের পায়ের নিচে জান্নাত। সাহাবী আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, খিদমত করব কার? আল্লাহর নবী বলেন, তোমার মায়ের। সুম্মা মান? ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমি কার খিদমত করব? আল্লাহর নবী বলেন, সুম্মা মান? এরপর সুম্মা উম্মুকা, তোমার মায়ের। এরপরে আবার বলে সুম্মা মান? এরপরে কার খিদমত করব? আল্লাহর নবী বলেন, সুম্মা উম্মুকা, তোমার মায়ের খিদমত করবে। এরপরে এভাবে 3বার আল্লাহর নবী মায়ের কথা বলেছেন। এরপরে চতুর্থবার সাহাবী বলেন, সুম্মা মান? এরপরে আমি কার খেদমত করবে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ পাকের হাবিব বলেন, সুম্মা আবুকা, এরপরে তোমার পিতার খেদমত করবে। কার? 3বার তোমার মায়ের কথা উল্লেখ করেছেন এবং চতুর্থবার তোমার বাবার কথা। তার মানে বাবার মর্যাদা কি কম? বলেন কম? কম। 3বার উল্লেখ করেছেন বাবার কথা, মার কথা 3বার উল্লেখ করেছেন, বাবার কথা উল্লেখ করেছেন 1বার। তার কারণ হলো আল্লাহ পাকের হাবিব বলেন যে মা সব থেকে 3 জায়গায় বাবার চেয়ে বেশি কষ্ট করে। ঠিক কিনা জোরে বলেন? মা গর্ভধারিণী মা, মা তার সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার কষ্ট একমাত্র মাই সহ্য করেছে। ঠিক কিনা জোরে বলেন? এবার বাবাজিরা, 3য় নাম্বার মার কষ্ট যেখানে, অর্থাৎ সন্তান ডেলিভারির কষ্ট, বালতিকে বালতি রক্ত মায়ের তাজা শরীর থেকে ঝরছে। সন্তান ডেলিভারির কষ্ট বাবা সহ্য করে নাই, মা সহ্য করছে। 3য় নাম্বার, মা সব থেকে যে কষ্টটা বেশি করেছে রে বাবা, সেটা হলো মা জনম দুখুনি মা 2.5 বছর তোমাকে দুধ পান করাইছে। ঠিক কিনা জোরে বলে? শীতের গভীর রাত্রে মা ঘুমায় না, সবাই ঘুমায় কিন্তু মা ঘুমায় না। মা কিছুক্ষণ পর জেগে জেগে, কতক্ষণ পর জেগে জেগে তোমাকে দুধ পান করাইছে রে সন্তান। এই জন্য আজকে তুমি এত বড় হয়েছো। এই আমার বাবাজিরা, খবরদার খবরদার, মা বাবার অবদান তুমি ভুলো না। তোমার মা, তোমার বাবা দেখবা ছিঁড়া কাপড় পরে আর তোমাকে ভালো পোশাক পরায়া তোমাকে স্কুল কলেজ ভার্সিটিতে পড়ায়। আজকে তুমি বড় অফিসার হয়েছো, আজকে তুমি মন্ত্রী ব্যারিস্টার হয়েছো, এর পিছনে কিন্তু তোমার মা বাবার অবদান। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আমার আল্লাহ পাকের হাবিব বলেন, তোমার মা হচ্ছে তোমার জন্য জান্নাত, আর তোমার বাবা হচ্ছে তোমার জন্য জান্নাতের দরজা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দরজা ছাড়া জান্নাতে ঢোকা যায়? বলেন, দরজা ছাড়া জান্নাতে যাইতে পারবেননি? পারা যাবে? দরজা ছাড়া জান্নাতে ঢোকা, দরজা ছাড়া ঘরে ঢুকতে পারবেন? দরজা ছাড়া ঘরে ঢুকতে গেলে দরজা দিয়ে ঢুকতে হয়। ঠিক কিনা জোরে বলেন? এই আমার বাবা জিরাম, আল্লাহ পাকের হাবিব বলেন, মা হচ্ছে তোমার জন্য জান্নাত, আর জান্নাতের দরজা হলো তোমার বাবা। অর্থাৎ জান্নাতে যাইতে গেলে দোনোটাকে লাগবে। ঠিক কিনা জোরে বলেন? মা বাবা যদি নারাজ থাকে, মৃত্যুর সময় কিন্তু কালিমা নসিব হবে না। ঠিক কিনা? তাই তুমি মক্কা মদিনার বড় ইমাম সাহেব হও না কেন, হাজি হও, গাজী হও, যাই হও না কেন, সব থেকে বড় দানবীর হও না কেন, তুমি যত বড় বীর বিক্রম হও না কেন, মা যদি তোমার পরে অসন্তুষ্ট থাকে, বাবা যদি অসন্তুষ্ট থাকে, আরে তুমি মৃত্যুর সময় তোমার কালিমা নসিব হবে না। তাই যদি তুমি নবীর সাহাবীও হও না কেন, কোনো লাভ হবে না। ঠিক কিনা জোরে বলেন? নবী রাসূল, হাজী গাউস কুতুব যাই হও না কেন, বড় পীর আব্দুল কাদের জিলানী হও না কেন, কোনো কাজ হবে না। ঠিক কিনা জোরে বলেন? আমার
বাবা জনাব ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহর একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর সময় কালিমা পড়তে পারছে না, শুধু আও আও করতে জড়ায় যাচ্ছে, শব্দ উচ্চারণ হচ্ছে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসছে আল্লাহর নবীর কাছে। আয়েশা হযরত বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিশিষ্ট সাহাবী কালিমা পড়তে পারছে না, কালিমা উচ্চারণ হচ্ছে না মৃত্যুর সময়। আল্লাহর নবী বললেন, রে বেলাল, মা বাবা কেউ আসেনি? কয়, ইয়া রাসূলুল্লাহ, মা আছে, বাবা নাই। কয়, তাহলে খবর দিবা। কয়, তার মা আমার কাছে আসবে না, আমি নবী তার কাছে যাব। মনে হয় কোনো ঝামেলা হয়েছে মার সাথে। হযরত বেলাল দৌড়ে যা বললেন, হযরত আলকামার আম্মা বললেন, আল্লাহর নবী কেন আমার কাছে আসবেন, আমি তার কাছে যাব। দৌড়ে আসছে, আল্লাহর নবী গো, কি ব্যাপার, কেন স্মরণ করেছেন? কয়, আপনার সন্তান আলকামা কেমন? ইয়া রাসূলুল্লাহ, সে তো বড় ভালো, সারা রাত নফল পড়ে, সারা রাত ইবাদত বন্দেগী করে, কোরআন তেলাওয়াত করে, দান সদকা করে। আলকামা তো আপনার বিশিষ্ট একজন সাহাবী, সে তো বড় ভালো মানুষ, পরেজগার মুত্তাকি মানুষ। কয়, আপনার সাথে ব্যবহার কেমন? চুপ, কথা কয় না। কয়, বলেন, আপনি কি তার উপরে অসন্তুষ্ট? কথা বলে না। আপনি যদি আমাকে না বলেন তো আমার আল্লাহ কিন্তু আমাকে জানায়া দিবে। তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু আমার আলকামার উপরে নারাজ আছি। কয়, কি কারণে? কয়, নারাজ আছি এই জন্য যে আমার আলকামা আমি মায়ের উপরে বিবি সাহেবকে একটু বেশি প্রাধান্য দেয়। এমন সন্তান এই জনকি ভুয়াবাড়ি মসজিদ এলাকায় আছে না নাই? আসেনি বলেন না? নাই? এখানেও আছে। আল্লাহু আকবার। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মায়ের উপরে বিবিকে প্রাধান্য দেয়। আমাদের সমাজের সন্তানরা বিবাহ করে আর মা বাবার খবর রাখে না, ঠিক কিনা জোরে বলেন? বিবি এখন তার কাছে সব হয়ে যায়। না না রে সন্তান, হাতে ধরি গো, পায়ে ধরি, এ তোমার মা বাবা। আল্লাহর নবী বলেছেন, পৃথিবীর মধ্যে এত বড় সম্পদ, এই সম্পদ যদি হারায় ফেলে তাহলে কিন্তু আর পাবে না, জীবনেও আর পাবে না। খবরদার, খবরদার, এই সম্পদ হারায়ও না। এই জন্য হাকিম লোকমান সন্তানকে ওসিয়াত করে বলেন, এ সন্তান, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে, অনেক কষ্টের পর কষ্ট সহ্য করে, খবরদার মাকে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না। আমার বাবাজিরা, আল্লাহর নবী বলে, আলকামার আম্মাকে বলে গেছেন নাকি? আপনি আপনার সন্তানকে মাফ করে দেন, না হয় ঈমান হারা হয়ে কবরে দেবে, জাহান্নামী হয়ে যাবে। না ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না। আল্লাহর নবী সাহাবাদেরকে বলেন, ও আমার সাহাবা একরাম, যাও যাও, জঙ্গল থেকে লাকড়ি কেটে আনো। আলকামার আম্মা বলে, লাকড়ি দিয়া কি হবে? কয়, লাকড়ি আইনা আমি আমার সাহাবী আলকামাকে জ্বালায় দিব, কারণ আমি দুনিয়ায় জীবিত থাকতে আমার একজন সাহাবী ঈমান খারাপ হয়ে যাবে, মায়ের কারণে জাহান্নামে জ্বলবে, আমি নবী হয়ে এটা সহ্য করতে পারবো না। যাও যাও, জঙ্গল থেকে লাকড়ি কাইটা আনো। সাহাবা একরামকে নির্দেশ করছে। আমার আম্মা চিন্তা ভাবনা করে বলে, চোখের পানি ছেড়ে দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাজার হইলেও তো আমি গর্ভধারিণী মা, আমি 10 মাস 10 দিন এই সন্তানকে গর্ভে ধারণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আগুনে জ্বালাবেন, আমি মায়ের সামনে, আমি মা হয়ে এটা বরদাস্ত করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামার মা হয়ে বলছি, আমি একজন মা হয়ে আমি আপনার সামনে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আলকামাকে আমি এখনই মাফ করে দিছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত বেলালকে ডাক দিয়ে বলেন, এ বেলাল, যাও, জলদি করে যাও। বেলাল জলদি করে যাও আলকামার কাছে। আলকামার আম্মা যদি সত্য সত্য মাফ করে থাকে তাহলে সে কালিমা পড়তে পারবে না, সে তো নয়। দেখো সে কালিমা পড়তে পারে কিনা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন আলকামার
ঘরের পাশে যখন গেছি তখন আমি স্পষ্ট আওয়াজে শুনলাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট করে কালিমা পড়া উনি মৃত্যুবরণ করে গেছেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ যুবক ভাই, এ আমার সন্তান, এ আমার প্রিয় যুবক ভাইরা রে, খবরদার খবরদার, নবীর সাহাবী হয়েও রেহাই পায় না। মা এত বড় সম্পদ, বাবা এত বড় সম্পদ, খবরদার খবরদার এদেরকে কষ্ট দিও না। আল্লাহ পাকের হাবিব বলেন, যে সন্তান রাত্রিবেলা মাকে কাদায়া কাদায়া বিছানায় আরামে ঘুমায় বিবি বাল বাচ্চা নিয়া, ওই সন্তান সকাল করার পরে জাহান্নামের দুইটা দরজা আমার আল্লাহ খুলে দেয়। যারা বলেন নাউযু বিল্লাহ। আর যে সন্তান রাত্রিবেলায় ঘরে আইসা মা বাবাকে খেদমত কইরা আদর যত্ন কইরা মা বাবাকে খুশি রাইখা বিছানায় যায় ঘুমাইল, ওই সন্তান সকাল করার পরে আমার আল্লাহ জান্নাতের দুইটা দরজা খুলে দেয়, অর্থাৎ রহমতের দুইটা দরজা খুলে দেয়। দেখবেন মা বাবার বাধ্যগত সন্তান যেখানে যায় সেখানে ইজ্জত পায়, তার ব্যবসা বাণিজ্য হয়, রোজগারে বরকত হয়, ঠিক কিনা জোরে বলেন। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, ঠিক কিনা জোরে বলেন। মায়ের দোয়া নাও। এ যুবক ভাই, মার সাথে অন্যায় করছো, বাবার সাথে অন্যায় করছো, মা বাবার পায়ে ধরে মাপ চাইলে কোনো সমস্যা নাই, ঠিক কিনা জোরে বলেন। মান সম্মান ক্ষুণ্ণ হবে না। মা বাবার পা ধরে যদি তুমি মাপ চাও, আমার আল্লাহর কাছে তোমার মর্তবা বেড়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন। এ আমার বাবাজিরা, বহু ঘটনা আমি শোনাইতে পারবো এই ব্যাপারে। খবরদার খবরদার, মার সাথে গোস্তাকি কইরা কেউ দুনিয়ায় টিকে থাকতে পারি নাই, ঠিক কিনা জোরে বলেন। কঠিন লাঞ্ছনা গঞ্চনার মধ্যে পড়েছে, কঠিনভাবে মৃত্যু হয়েছে। কবরে তো মৃত্যু আছে, মৃত্যুর পরে কবরের মধ্যে কঠিন আযাবে গ্রেফতার হবে, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য খবরদার খবরদার, মার সাথে কখনো বেয়াদবি করা যাবে না। যাবে বলেন? তো হাকিম লোকমান সন্তানকে ওসিয়াত করছেন, খবরদার মাকে কষ্ট দিবা না, কারণ অত্যন্ত কষ্টের পরে কষ্ট করে তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে। এ সন্তান খবরদার, কখনো তুমি নামাজ কামাই দিবা না, ঠিক মতো নামাজটা আদায় করবা, সময় মতো নামাজটা আদায় করবা। তবে দেখো, সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। এগুলো করতে যাইয়া অনেক বাধা বিপত্তি আসবে, এগুলা সাহসিকতার সাথে মোকাবেলা করা হবে তোমার জন্য আসল কাজ, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আমরা আমাদের সন্তানকে এই ওসিয়াতগুলো করব। আর অনেক ওসিয়াত করছেন হাকিম লোকমান তার সন্তানকে ওসিয়াত করছেন, খবরদার নামাজ সময় দিবা না, সময় মতো নামাজটা আদায় করে নিবা। আমরা কি আমাদের সন্তানকে ওসিয়াত করি? বলেন, ওসিয়াত করি? মা বোনেরা, আমরা কি ওসিয়াত করি আমাদের মেয়েদেরকে, আমাদের সন্তানদেরকে? অথচ নামাজ কামাই দেওয়ার কারণে কঠিন থেকে কঠিন আযাবে গ্রেফতার করা হবে যারা নামাজের মধ্যে অলসতা করে, ঠিক কিনা জোরে বলেন। ওয়াইন নাজারা, আল্লাহ পাকের হাবিব বলেন যে মেরাজ থেকে আয়েশা আল্লাহ পাকের হাবিব বলেন যে ফারাইতু আকসারা আহলিহান নিসা, যে আমি মেরাজের রাত্রে আমি জাহান্নাম প্রদক্ষিণ করলাম, কিন্তু আশ্চর্য বিষয় হলো জাহান্নামের মধ্যে আমি বেশি দেখলাম সংখ্যায় নারীরা বেশি। কারা বলেন? আওয়াজ দিয়ে বলেন কারা? মন্ত্রী সাহেবের কথা বলতে, পীর সাহেবের কথা বলতে ভয় পাননি আপনারা? রাত্রে আবার শুইতে জায়গা দেয় কিনা আল্লাহ ভালো জানে, ঠিক কিনা? মুরব্বী ভয় আছে না? জাহান্নামে তারা সংখ্যায় বেশি, জাহান্নামে বেশি না, দুনিয়ায় সংখ্যায় বেশি। নবাব এই যে জয়পাড়া মার্কেটের সংখ্যায় কম না বেশি? আওয়াজ দিয়ে বলে কম না বেশি? এখানেও বেশি, মার্কেটেও বেশি। ঢাকায় গাউসিয়া মার্কেট যাবেন, নিউ মার্কেট যাবেন, গুলিস্তান যাবেন, বিভিন্ন জায়গায় যাবেন, খালি মহিলার মহিলা, মহিলার মহিলা। আরে আমি কয়েকদিন আগে উমরা থেকে আসছি, তফ করছি, ইয়ানেও মহিলা, মহিলার মহিলা। এই প্রধানমন্ত্রীরা সব জায়গায় আছে, ঠিক কিনা জোরে বলেন? আছে না? জাহান্নামের সংখ্যাও বেশি, আবার জান্নাতেও যাবে তারা, ঠিক কিনা? না যাবে না? আল্লাহ পাকের হাবিব বলেন ফারাইতু আকসারা আহলিহান নিসা, মেরাজের রাত্রে আমি বেশি দেখলাম সংখ্যায় জাহান্নামের ভিতরে নারীরা বেশি। এক নম্বর কারণ আল্লাহর নবী বর্ণনা করেছেন, সেটা হলো, এক নম্বর কারণ হলো নারীরা জাহান্নামে যাবে বেশি, তার কারণ হলো এক নম্বর নামাজে অলসতা বেশি করে। মা বোনেরা করে না? করে না? আপনাদের বিবিরা ঠিক মতো নামাজ পড়ে, তাই না?
কিন্তু অনেক জায়গার মহিলারা আছে নামাজ ঠিক মতো পড়ে না, স্বামীর খেদমত ঠিক মতো করে না, ঠিক কিনা জোরে বলেন। জবানটা বেশি চলে 2 নাম্বার, জবানটা বেশি চলে, গীবাত শিকায়ত বেশি করে, ঠিক কিনা জোরে বলেন। দেখবেন এলাকার মধ্যে যদি কোনো একটা অকারেন্স ঘটে, এলাকার মধ্যে যদি কোনো একটা কিছু ঘটে, তা দেখবেন এইটা আর রোডতে কোনো জায়গায় বাকি থাকবে না। এই খবর পৌঁছাইতে বিবিসি বেতারের মতো সব গ্রামের মানুষ শুনে ফেলাইব, ঠিক কিনা জোরে বলেন। হ্যাঁ, আমাদের খুলনাতে বলে কি জানেন, 3 মহিলা যদি এক জায়গায় হয় তো ঢাকা বিবিসির খবর সেখানে ধরে। আপনারা তো ঢাকা ডিস্ট্রিক্টের মধ্যে মনে হয় নাকি? তো ঢাকা ডিস্ট্রিক্টের মধ্যে আপনাকে কি বলে বলেন তো? বলেনি কিছু বলেন না, ভয়ে চুপসে আছেন? হ্যাঁ, আপনাদের দিকে মানে এইটা বলে, আরে 4 মহিলা 3 মহিলা যদি এক জায়গায় হয় তো খালি ঢাকার খবর না, ইয়ানে বিবিসি লন্ডনের খবরও ধরে, তাই না? আমার মা বোনেরা যা রাগ হচ্ছে, হায় রে আল্লাহ। এ মা বোনেরা, খবরদার রাগ হয় না, রাগ হয় না। বাস্তব কথা যদি না বলি কারা বলবে গো? 2 নাম্বার, জবানটা বেশি চলে। এলাকার মধ্যে যদি চেয়ারম্যান মেম্বারের মায়া যদি কোনো কিছু একটা ঘটায় বসে, বা অমুক মাতবরের মাইয়া অমুক চেয়ারম্যানের পোলা যদি সম্পর্ক হয়ে যায়, বাইকে যদি যায়, মনে করেন আসলে বাস্তব না, যদি এরকম হয় তা দেখবেন কোনো একটা অকারেন্স ঘটলে এই খবর প্রথম যে মা শুনবো, যে বু বলেন, আমাদের খুলনাতে বু বলে, হ্যাঁ, প্রথম যে বুর কাছে আওয়াজটা পৌঁছাইবে, এই বু করে কি পাশের বাড়িতে যায়, পাশের বাড়িতে যায়, কয় বু শুনছনি? কয় কি? কয় আরে অমুকের বাড়ির পোলা, মাতবার বাড়ির পোলা, অমুকের বাড়ির মেয়া এই ঘুরছে জানো? আরে না তো, তোরে কেটা কইল? কয় আমারে অমুকে কইছে। খবরদার, এই কসম করে কইছে, কারোরে কইও না। কয় তুমিও যেন কারোরে কইও না, আমি যে তোমারে কই এটা যেন কারোরে কইও না, ঠিক কিনা? হ্যাঁ, কারোরে কয় না। হ্যাঁ, এই খবরটা ডেলিভারি না দিতে পারলে আর ভালো লাগতেছে না, পেটের পাতা হজম হতেছে না। পাশের বাড়িতে গেছে দৌড়াইয়া, স্বামীরে ভাতের ধুর তুমি একটু লইয়া খাও, আমি আই পাশের বাড়ি থেকে। আরে বু শুনছনি? কি হয়েছে রে এত তাড়াতাড়ি? ব্যাপার কি? তোর যে কেমন কেমন মনে হইতেছে? আরে খবরটা আগে সাপ্লাই দিয়ে লই, তারপরে তোমার কথা পরে কইও। কয় কি খবর? খবর অমুকের পোলা অমুকের মায়া এই হয়েছে জানো নি? আরে না তো জানি না, আমার দিকে কই নাই। কয় তোরে কেডা কইল? আমার অমুকে কইছে। তা তুমি যেন কারোরে কইও না। হ্যাঁ, আর কারোরে কয় না। হ্যাঁ, আবার যায় পাশের বাড়িতে, হ্যাঁ যায় এই নসিহত করে, কারোরে কইও না। দেখেন, হ্যাঁ আবার যায় পাশের বাড়িতে, হ্যাঁ যায় কয় খবর দেয় এই হইছে, কারোরে কইও না, আমারে কইতে নিষেধ করছে বু। কেউ কারোরে কয় না। কিন্তু ওই যে গ্রামের শেষে যে কলিমুদ্দির বাড়ি, রহিমউদ্দিনের বাড়ি, ওই জায়গায়ও খবরটা পৌঁছায় গেছে, ঠিক কিনা জোরে বলেন? কেউ কারোরে বলে না, কিন্তু খবরটা আর পৌঁছাইতে বাকি থাকে না, ঠিক কিনা জোরে বলেন? এবং শিকায়ত করা যাবে না, পরনিন্দা করা যাবে না, জবানটা বেশি চালানো যাবে না রে মা। মানুষের দোষ ত্রুটি বর্ণনা করা যাবে না। 2-4 জন এক জায়গায় হইলেই খালি দোষ ত্রুটি। আরে খালি মা বোনেদের দোষ, আমাদের দোষ নাই। ইমাম সাহেব যখন নামাজে ইমামতিতে দাঁড়ায় মসজিদে, চায়ের দোকানে বৈশা বৈশা কারা গল্প মারে, কারা গল্প করে, নামাজে আসে না। এরাও কিন্তু ওইখানে, আমি বলি কি জানেন, যে ছোট্ট ছোট্ট একটা চায়ের দোকান, এটা হচ্ছে ছোট্টখাটো একটা সংসদ ভবন। এইখানে এই সংসদ ভবনে বসলে এলাকার সব খবর এখানে পাওয়া যায়, ঠিক কিনা? নামাজে আসবে না এক ওয়াক্ত, কিন্তু মসজিদে আসবো না, আজান দিলে সব ঘুরে যায় চাঁদ দোকানে যে বসে সালাবাত করব। আছে না নাই বলেন? আপনাদের এখানে অবশ্যই নাই, আমাদের খুলনা তো আছে এরকম খারাপ অভ্যাস। খবরদার এই অভ্যাসগুলো যার মধ্যে আছে ভালো হয়ে যান গো। এখনো বলতেছি, সময় থাকতে ভালো হয়ে যান, হইবেন নি বলেন? আপনারা তো ভালোই, কারণ আপনারা নামাজ পড়েন, এই জন্য তো মাহফিলে আসছেন, ঠিক কিনা জোরে বলেন? এই এলাকার মা বোনেরা বলো ভালো, মা বোনদের জায়গা হচ্ছে না। আমাকে কমিটি বলল যে হুজুর মা বোনেরা জায়গা হচ্ছে না, অনেক মা বোনেরা ফেরত যাচ্ছে, জায়গা দিয়ে পারতেছেন। আল্লাহু আকবার। সব জায়গায় মা বোনেরা বেশি, আমাদের মাহফিলেও বেশি, আলহামদুলিল্লাহ বলেন, এখানেও বেশি, তাই না? আলহামদুলিল্লাহ। আমার মা বোনেরা বড্ড ভালো, জান্নাতি মা আমার, কারণ জান্নাতের বাগানে আসছি, এই বাগানে আল্লাহ তাআলা জান্নাতি মানুষদেরকে নিয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর, নামাজে অলসতা করার কারণে জাহান্নামে বেশি যাবে। 2 নম্বর, জবানের হেফাজত না করার কারণে মহিলারা জাহান্নামে বেশি যাবে।
তিন নাম্বার কথায় কথায় অভিসম্পদ করে, তিন নাম্বার সন্তানকে অভিসম্পদ করার কারণে মহিলারা জাহান্নামের সংখ্যায় বেশি হবে। আল্লাহ পাকের হাবিব বলেন যে খবরদার খবরদার তোমরা সন্তানদেরকে অভিসম্পদ করো না, কারণ অনেক মা আছে, অনেক সন্তান আছে অনেক দুষ্টু, অনেক জ্বালায়, ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, এই যে মক্কার এক ইমাম সাহেব ইন্ডিয়াতে আসছিল বেশ কয়েক বছর আগে, উনি আইসা বলেন যে আমি মক্কার ইমাম যে হইলাম কেমনে জানেননি? কার দোয়ায়? আমরা তো বুঝি না রে সন্তান, পীরের দোয়া লইতে যাও, সারা বছর মাকে 1 কেজি গরুর গোশত কিনে খাওয়াও না, 1 কেজি আপেল আইনে খাওয়াও না, সিজন হইলেই দৌড় পারো গরু নিয়া, মুরগি নিয়া, লাউ নিয়া, ডিম নিয়া পীরের দরবারে, ঠিক কিনা? অথচ তোমার বড় পীর তোমার ঘরে, যার দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে কোনো পর্দা থাকে না, আল্লাহু আকবার বলেন। কারণ তোমার পীরের দোয়া আমি বলতেছি কবুল হইতেও পারে না হইতেও পারে, আমি মৌলবীর দোয়া কবুল হইতেও পারে না হইতেও পারে, কিন্তু আমার মা বাবার দোয়া আল্লাহ পাকের হাবিব বলেছেন ডাইরেক্ট আল্লাহর কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলেন। নেক দোয়া করুক আর বদ দোয়া করুক, ডাইরেক্ট আল্লাহর কাছে পৌঁছে যায়। আহা, মা বাবা এত বড় সম্পদ, মায়ের চেহারা দেখলে হজের সওয়াব হয়। সুবহানাল্লাহ বলেন। তাও হাজ্জাতুন মাবরুর, আল্লাহ পাকের হাবিব বলেছেন একটা কবুল হজের সওয়াব, যে ব্যক্তি একবার ভালোবাসার সাথে মার চেহারার দিকে তাকাবে। সুবহানাল্লাহ বলেন। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ যদি দৈনিক 5 বার তাকাই, ওই 5টা কবুল হজের সওয়াব দিবনি? কয় হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ যদি দৈনিক 50 বার তাকাই মার চেহারার দিকে? একবারও পীরের কথা আসি নাই, একবারও নেতাজির কথা আসি নাই, আমার বাবাজিরা একবারও মন্ত্রীর চেহারার দিকে তাকাইলেই সব পাওয়া যায় না। আমার বাবাজিরা, মা জনম দুঃখনি মা এত বড় সম্পদ, যার চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহ এক একটা মোহাব্বতে, এক একবার মোহাব্বতের সাথে তাকাইবা আমার আল্লাহ এক একটা কবুল হজের সব দিয়া দিবে। সাহাবা একরাম বলেন ইয়া রাসূলুল্লাহ মার চেহারার দিকে যদি দৈনিক 100 বার তাকাই 100টা কবুল হজের সব হবে নি? আল্লাহ পাকের হাবিব বলেন যদি কোনো সন্তান মার চেহারার দিকে দৈনিক যদি 100 বার তাকায় 100টা কবুল হজের সব তার আমলনামায় জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা হচ্ছে সব থেকে বড় পীর। তোমার মা তোমার বাবা কিছু খাওয়াইলে তাদেরকে খাওয়াও, যাদের মা নাই বাবা নাই তারা কি করে সব নিব? আল্লাহ পাকের হাবিব বলেন, এটাও শুনিয়ে দিই, আল্লাহ পাকের হাবিব বলেন জুমাবার কি বার? জুমাবারে এ সন্তান, নবীর নির্দেশ হচ্ছে মা বাবার কবরের পাশে যাও, যে কান্নাকাটি করো, সেখানে যে হাত তোলো, মা বাবার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহকে বলো কান্নাকাটি কইরা। আল্লাহ পাকের হাবিব বলেন জুমাবারে সন্তান যখন মা বাবার কবরের পাশে যায় তো মা বাবার খুশিতে আত্মহারা হয়ে যায়। আল্লাহু আকবার। মা বাবা খুশি হয়ে যায়, আমার সন্তানটা নিরে আমাকে দেখতে আসছে। মা বাবা সব বুঝে। আল্লাহ পাকের হাবিব বলেন সন্তান যখন কেঁদে কেঁদে মা বাবার জন্য মাগফিরাতের জন্য দোয়া চায়, আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চায়, এতিম সন্তানের চোখের পানি নাকের ডুবে আসার আগে আমার আল্লাহ মা বাবার গুনাহ খাতাগুলো মাফ করে দেয়, মা বাবার কবরে আযাব মাফ করে দেয়, এবং এই সন্তানের আমলনামায় আমার আল্লাহ একটা হাজ্জাতান মাবরুরা, একটা কবুল হজের সব দিয়া দেয়। এই যুবক ভাই, মা কি কষ্ট দিছো, বাবাকে কষ্ট দিছো, আজকে দুনিয়ার জমিনে নাই, আজকে ঘরে নাই, মা মা বলে একটা ডাক দিতে পারো না, বাবা বলে একটা ডাক দিতে পারো না, কবরের কাছে চলে যাও। আল্লাহ তাআলা ওই অবাধ্য সন্তানকে আল্লাহ তাআলা মা বাবার কবরের পাশে যাওয়ার কারণে আল্লাহ তাআলা বাধ্যগত সন্তান হিসেবে কবুল করে নেবে। যারা বলেন সুবহানাল্লাহ। এই আমার বাবাজিরা বলতেছিলাম, মা বাবা যাদের জীবিত আছে তোমার জন্য সব থেকে বড় পীর হলো তারা, কারণ মা বাবার দোয়া ডাইরেক্ট আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়, কোনো পর্দা থাকে না, পর্দা থাকে না। আমি মৌলবীর দোয়া কবুল হইতে পারে না হইতে পারে গ্যারান্টি নাই। এই নেতাজির কথা, নেতাজির দোয়া কবুল হইতে পারে না হইতে পারে গ্যারান্টি দিই নাই আল্লাহর নবী। তোমার পীর সাহেব হুজুরের কথা কবুল হইতে পারে না হইতে পারে, পীর সাহেবের দোয়া গ্যারান্টি নাই, কিন্তু মা বাবার দোয়া কবুল হবে, এটা আল্লাহর নবী 100% গ্যারান্টি দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য মক্কার ইমাম সাহেব উনি এসে বলতেছে আমি আজকে মক্কার ইমাম হতে পেরেছি, এর পিছনে কারণ হলো আমার মায়ের দোয়া। আমি ছোট্টবেলা অনেক দুষ্ট ছিলাম, মাকে অনেক জ্বালাইতাম, বাবা ছোটবেলা মারা যায়, আমি মাকে অনেক জ্বালাইছি, অনেক কষ্ট দিছি, কিন্তু মাকে যতবার কষ্ট দিছি আমার মা এত বড় মুত্তাকি, এত বড় ফরেজগার ছিল,
আমার মা কখনো আমাকে বদদুয়া দিই নাই। আমার মা সব সময় একটা দোয়া, আমার মাকে যখন অনেক জ্বালাইতাম তো মা রাগ হইয়া একটা দোয়া করতো আমার জন্য, যে বাবা আল্লাহ যেন তোকে কাবার ইমাম বানায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মা, সন্তান যখন বেশি জ্বালাতন করে খবরদার সন্তানকে তুমি অভিসম্পাদ করবা না, সন্তানকে এই কথা বলবা না মর, গাড়ির তলে পড়ে মরণ হয় না কা, বলে না বলে না, সাপে কাইটা মরণ হয় না, কলেরা ব্যারাম হয় না কা, জ্বর হয় না কা, অমুক রোগ হয় না কা, তোর হয়ে মরতে পারিস না, ঠিক কিনা জোরে বলেন। গাড়ি চোখে দিস না, ঠিক কিনা বলে না বলে না। মা না না, এই তুমি দোয়া এরকম ধরনের বদদোয়া তুমি করতে পারবা না। এ মা তুমি না, মা তুমি যা দোয়া করবা তোমার সন্তানের জন্য আমার মাওলা কবুল করে নেবেন। খবরদার রাগ হয়ে গেলে সন্তানের জন্য নেক দোয়া করবা, সন্তানের জন্য ভালো দোয়া করবা, আল্লাহ যেন তোকে আমাদের মসজিদের ইমাম বানায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মাগো খবরদার খবরদার জবান সন্তানকে অভিসম্পাদ করবা না। চতুর্থ নাম্বার, আল্লাহ পাকের হাবিব বলেন চতুর্থ যে কারণে মহিলারা জাহান্নামে বেশি যাবে, সংখ্যায় বেশি হবে, সেটা হলো স্বামীর না শুকরিয়া করার কারণে। আরে স্বামীর না শুকরিয়া করে অনেক মা দেখবেন, স্বামীর না শুকরিয়া করে অনেক স্ত্রী, অনেক বিবি স্বামীকে কষ্ট দেয়, স্বামীকে না স্বামীর না শুকরিয়া করে। সারা জীবন ভালো দিয়েছে, ভালো বাজার করেছে, এক ঈদে মনে করেন ব্যবসাটা মন্দা যাচ্ছে, ভালো কাপড় আনতে পারি নাই, ভালো ভালো কিছু বাজার করতে পারি নাই, অমনি স্বামীর সামনে অকপটে বলে দিল, আরে তোমার ঘরে না আইসা কোনোদিন ভালো বাজার খাইতে পারলাম না, ঈদে ভালো একটা শাড়ি পরতে পারলাম না। এ আমার মা, এই প্রবণতাটা আপনাদের মধ্যে সব থেকে বেশি পাওয়া যায়, বেশি পাওয়া যায়। যে একটা দিন যদি একটু নর্মাল হয়ে যায়, একটা কাপড় যদি একটু নর্মাল হয়ে যায়, সারা জীবন যেটা ভালো দিয়ে আসছে সামনে সামনে স্বামীর সামনে চোখের সামনে আপনি অস্বীকার করে দেন, সারা জীবনের অবদানকে আপনি ভুলে যান। এটা করলে আমার মাওলা নারাজ হয়ে যায়, আমার মাওলা অভিসম্পাদ করে। খবরদার খবরদার স্বামীকে কষ্ট দিও না, স্বামী বড় মূল্যবান সম্পদ। এ মা, স্ত্রীদেরকে বলতেছি তোমাদের জান্নাত হলো আল্লাহ তাআলা তোমাদের বেহেশত রাখছে স্বামীর পায়ের নিচে। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ সাহাবা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, পশু পাখি আপনাকে সম্মানের সিজদা করে, ইয়া হাবিবাল্লাহ আমরা যদি আপনাকে সম্মানের সিজদা করি সমস্যা কি? আল্লাহ পাকের হাবিব বলেন, ও আমার সাহাবারে ভালো করে শুনে রাখো, আল্লাহ ব্যতীত যদি আমি নবী কাউকে সিজদা করার অনুমতি দিতাম তাহলে স্ত্রীদের কি বলতাম, তাদেরকে অনুমতি দিতাম তারা যেন স্বামীর পায়ে সিজদা করে। আল্লাহু আকবার বলেন। তোমার স্বামী যে কত কষ্ট করে, নীরবে সব কষ্ট সয়ে নেয়, ঠিক কিনা জোরে বলেন। বিদেশে যায় কত হাড় ভাঙা পরিশ্রম করে রে মা, একমাত্র তোমাদের ভালোর জন্য, ঠিক কিনা জোরে বলেন। একদিনে একটু নর্মাল বাজারের কারণে, একটু খুঁটিনাটি বিষয়ের কারণে খবরদার তোমার স্বামীর অবদান ভুলে যায় না। এই জন্য খবরদার স্বামীকে খোঁটা দিও না, স্বামীকে খোঁটা দিয়া তোমার আখিরাতকে বরবাদ করো না। মনে করো স্বামী যদি সারাদিন পরিশ্রম করে ঘরে আসে তো পানি চাইছে, অনেক মহিলারা বলে আরে সিরিয়ালে ব্যস্ত আছি, পানিটা ডাইলে খাইতে নিয়ে পারো না, নিয়ে খাইতে পারো না, বলে না বলে না। এই কথা বলার সাথে সাথে গো মা, তোমার জান্নাত ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু স্বামীকে তুমি এই কথা বলতে পারবে না, কষ্ট হইলেও পানিটা তোমার হাত দিয়া তোমার স্বামীকে পান করায়া দাও। কারণ আল্লাহ পাকের হাবিব বলেন, ওয়া ইন নাযারা ইলাইকা সাররাতহু, স্বামীরা যখন পরিশ্রম করে অফিস আদালত থেকে, কৃষিকাজ করে, রৌদ্র থেকে যখন পরিশ্রম করে সন্ধ্যাবেলা ঘরে আসবে তো এমনভাবে সাজসজ্জা করবা, সাইজা গুইজা স্বামীর সামনে প্রদর্শন করবা যে স্বামী যেন তোমার দিকে তাকায়া খুশি হয়ে যায়। সুবহান, স্বামী যেন খুশি হয়ে যায়, স্বামীকে খুশি করবা। খবরদার, বর্তমান আমাদের মহিলাদের স্বভাব হচ্ছে কেড়া পোকার মতো। চেনেননি কেড়া পোকা? আমাদের খুলনাতে এই পোকাটা হলো, আমাদের তো সনের ঘর, এই ঘরের মধ্যে হয়, চালের মধ্যে হয় আর কি। এই পোকাটা হলো দেখবেন ট্রেনের মতো চলে, একটু টুকা দিলে এই পয়সার মতো গোল হয়ে যায়। কি পোকা কয়? কেড়া পোকা। কিছু কিছু মহিলাদের খাসলত আছে এই কেড়া পোকার মতো। বুঝে আসছে কথা? কেড়া পোকার মতো খাসলত।
দেখবেন খেদমত তো বইলে বইলেও নেওয়া যায় না, ঠিক কিনা জোরে বলেন? কিছু কইলেই বাঁকায়া বসে, কিছু কইলেই বাঁকায়া বসে। আল্লাহ পাকের হাবিব বলেন যে তোমরা ইস্তাউসু বিন নিসা, তোমরা নারীদের সাথে ভালো আচরণ করো। কিছু আমার বাবারা আছে যে খুব খারাপ আচরণ করে মহিলাদের সাথে, করে না? করে না? খালি মা বোনদের তো দোষ না, এক কাঠি তো আর বাজে না, বাবাদেরও দোষ আছে। আল্লাহ পাকের হাবিব বলেন ইস্তাউসু বিন নিসা ওয়া ইন্নাল মারআতা খুলিকাত মিন দিলইন, মহিলাদের সাথে নারীদের সাথে সুন্দর আচরণ করো, ভালো আচরণ করো। কারণ তোমার যদি বেশি কড়াকড়ি করতে যাও তো বাঁকা লাঠি দেখছেন যে চাপ দিলে ভাঙ্গা যায়, ঠিক কিনা জোরে বলেন? তো বেশি চাপ দিবা তো ভাঙ্গা যাবে। ইস্তাউসু বিন নিসা ওয়া ইন্নাল মারআতা খুলিকাত মিন দিলইন, কারণ মহিলাদের সাথে সুন্দর আচরণ করবা, তার কারণ হলো তাদেরকে সৃষ্টি করা হয়েছে হযরত আদম, আমাদের বাবা আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাড় দিয়া, যাতে কিন্তু বাঁকা, বুঝছো? যাতে কি বাঁকা, যাই কও বেঁকে একবার যদি বসে তো সোজা করা মুশকিল, সোজা করতে গেলে ভাঙে যাইব গা। এই জন্য আল্লাহর নবী বলেন এই বাঁকা বোকাটারে ওইভাবে ফার্ম পট্টি দিয়া যেভাবে ও খেদমতটা আদায় করে নাও, ঠিক কিনা বলেন? খেদমতটা আদায় করে নাও। খবরদার বিবির বদনাম কইও না, তারা কিন্তু সংসারে কম কষ্ট করে না, ঠিক কিনা জোরে বলেন? এই আমার বাবা, সময় বেশি হয়ে যাচ্ছে, কেমনে বুঝাবো আপনাদের? এ বিষয়ে অনেক আলোচনা করি। আমার বাবা যারা, আজকে তো সময় কম। আমার বাবা, আমার মা বোনেরা কত বড় তাদের অবদান সংসারে, বলেন? একটা সংসার সুখী হয় নারীর গুণে, ঠিক কিনা জোরে বলেন? এই প্রবাদটা আসলে সত্য। একটা ঘরে যদি নারী না থাকে তো ওই ঘরে কোনো শান্তি থাকে না, ঠিক কিনা? মনে হয় যেন এই ঘরে মনে হয় কোনো জঙ্গলি জানোয়ার বসবাস করে, তাই না? যে ঘরে মহিলা নাই, পুরুষ বসবাস করে, ওই ঘরে আপনি যাবেন মনে হবে যেন এনে কোনো জঙ্গলি জীবজন্তু ছিল, দেখবেন সব এলোমেলো। আর আবার মা বোনেরা যদি ঘরের মধ্যে থাকে, আল্লাহ পাকের হাবিব বলেন মা বোনেরা হচ্ছে ঘরের জিনাত, ঘরের সৌন্দর্য। শুধু শুধু তাদের বদনাম কইও না, এত বদনাম যদি কও তাহলে কিন্তু সমস্যা আছে, ঠিক কিনা? যদি হ্যাঁ, যদি কিছু কিছু চাচার অভ্যাস আছে, ওই যে গরু মারা লাঠি আছে না, কিছু হইলেই খালি ফিডায়, লাঠিতে খালি ফিডায়, আছে না? নাই কিছু হইলে ফিডায়। এই তরকারিতে লবণ বেশি হয়েছে কা, খালি ফিডায়। এই জাল বেশি হয়েছে কা, ফিডায়। রান্না ঠিক মতো ওই নাই কা, ভাত ঠিক মতো সিদ্ধ হয় নাই কা, চাল আছে কা, ফিডায় লাঠি দিয়া। ফিডান ছাড়া আর কিছু বোঝে না, গরুর মতো খালি ফিডায়, ঠিক কিনা জোরে বলেন? এ চাচা শুনে রাখো, বিবিকে ফিডানো নিষেধ, খবরদারি ফিডাইতে পারবা না। কি করতে পারবা না? বিবিকে পিড়াইতে পারবে না, তবে শাসন করা নিষেধ নাই, শাসনের মধ্যে রাখতে বলছেন। এর মানে এই না জনমের পিটান পিটাবা। খবরদার, শুধু বদনাম করবা না, একটু প্রশংসা করবা। আমার মা বোনদের প্রশংসা করলে দেখবা খালি ফুলবো, আরো আদর করবো, ঠিক কিনা জোরে বলেন? আর যদি বলেন হ্যাঁ কি যে রাঁধছো খাওয়া যায় না, আরে এসে অমুকের মহিলা আছে না, এক শাক রান্নাও তোমার গোস্তেছে অনেক মজা লাগে, ঠিক আছে? কইব আরে তাই অমুকের বাড়ি যে খাইও, ঠিক কিনা জোরে বলেন? আর যদি কেউ আরে বিবি তোমার শাক রান্না না অমুক বাড়ির, হ্যাঁ বিবির সে অমুকের বিবির গোশ রান্না সে তোমার শাক রান্নাটা অনেক মজা, মাশাআল্লাহ খুব মজা করে খাইছি, মনে করেন যদিও ভালো হয় নাই, তারপরে ভালো বলবেন। খানার তো দোষ দ্বারা নিষেধ ইসলামে, ঠিক কিনা জোরে বলেন? আর মারা তো আর দূরে থাক, তো আপনি বলবেন আরে কত কষ্ট করে যে রান্না করছে আমার বিবি, আহা অমুক বাড়ির বিবির গোস্ত রান্নার সে তোমার শাক রান্না অনেক মজা মাশাআল্লাহ। দেখবেন পরে রক্তে গোস্ত রান্না কইরা সে নিজে খাইব না, সন্তানদেরকে খাওয়াইয়া রান যা আছে কলিজা দিল কলিজা ফ্যাকসা সব আপনার জন্য সুন্দর করে গুছায় রাইখে দিব, নিজেও খাইব না, যত্ন করে আদর করে খাওয়াইব, ঠিক কিনা জোরে বলেন? কারণ মা বোনদের দিলটা হচ্ছে নরম দিল, ভালোবাসা মায়া মমতা দিয়ে ভরা, ঠিক কিনা জোরে বলেন? এদেরকে ভালোবাসা দিবেন, আদর দিবেন, যত্ন দিবেন, সোহাগ দিবেন, দেখবেন আপনার কথার অবাধ্য হবে না। আর আপনি কড়াকড়ি করবেন, ওই যে বাঁকা হাড্ডি দিয়ে তৈরি তো, তাতে বাঁকা ভাঙ্গা যাইব কিন্তু, ঠিক কিনা জোরে বলেন? এক চাচার একটা গল্প শোনায়, ছোট্ট একটা গল্প। এক চাচার অভ্যাস ছিল খালি বউ পিটানো, তরকারিতে লবণ বেশি হইলে পিটায়, একটু কিছু হইলে খালি পিটায়। হঠাৎ করে তবলি কালারা গেছে,
তবলিগের আমির সাহেব যে চাচাকে তশকিল করতেছে, এখন বিবি সাহেব তো ঘরের ভিতরে সব শুনতেছে, ফজিলাত বলতেছে, আল্লাহ রাস্তায় চলেন। এখন ধান পানের সময় তো চাচা অনেক ওজোর পেশ করতেছে, না হুজুর এখন যাওয়া যাবে না, ধান পান ভরা দেখেন না, কইতে যে থাকেন আপনারা আয়া পড়েন, এমনভাবে জোকের মতো এমনভাবে ধরেন আপনাদেরকে ছুটা মুশকিল হয়ে যায় আপনাদের থেকে। এখন অনেক কষ্ট করে একটু হার উপরে আনছে, ঘরের মধ্যে বিবি সাহেব কয় লয়ে যান হুজুর লয়ে যান, তার মানে নিয়ে গেলে তো মাইডা থেকে কয়দিন অন্তত রেহাই পাবো, ঠিক আছে। এখন ভিতর থেকে কইছে হুজুর লয়ে যান কোনো সমস্যা নাই, ধান পান যা আছে সব আমি দেখবো। এখন বলেন আমি সে হুজুর আরো জোর পাইছে না, কইছে যাও নি লাগবো, আর ছাড় নাই, ভিতর থেকে অনুমতি হয়ে গেছে, আপনারা আর ছাড়ুন না। চাচা আর কোনো কথা কইতে পারে না, দৌড়ে লয়ে গেছে মসজিদে, নিয়ে যাইয়া যা হোক নসিহত টসিহত করে মাশাআল্লাহ 3 দিন সেনে 40 দিনের জন্য রাজি হয়ে গেছে। আল্লাহু আকবার, 40 দিন আল্লাহর রাস্তায় গেছে। তবলিগে দেখবেন একটা নিয়ম আছে, 2 জন 3 জন করে করে শিডিউল আছে রান্নার, ঠিক আছে, শিডিউল আসে। একদিন চাচা জানের শিডিউল আসছে, চাচা জীবনে তো রান্না করি নাই, খালি বউ মারার উস্তাদ, শাশিরে মারার উস্তাদ, শাশি মারার উস্তাদ, বউ ফিটানোর উস্তাদ, জীবনেও কোনো দিন রান্না করি নাই, জীবনেও কোনো দিন ভাত একটা টিপা দেখি নাই সিদ্ধ হয়েছে কিনা, আল্লাহু আকবার, জীবনে কোনো দিন তরকারির লবণ চাইকা দেখি নাই, লবণ বেশি হইলে খালি বউ ফিটাইছে আর কিছু পারে নাই। আল্লাহু আকবার, উনার রান্নার শিডিউল যেদিন আসছে, যেভাবে হোক আরো 2-3 জন থাকে সহযোগিতা রান্না করছে, মনে করেন আগে একজন লবণ দিছে, উনিও আবার যে আবার লবণ দিছে, দিয়া ঠিয়া এখন খাইতে গেছে সবাই, আমি সাহেবটা সবাই খাইছে। তবলিগে তো খানায় দোষ ধরা নিষেধ, ঠিক কিনা জোরে বলেন। এখন সবাই খায় আর খালি আলহামদুলিল্লাহ খায় আলহামদুলিল্লাহ খুইয়া কোনো মতে একটু খাই, এটা ওইটা চলে গেছে। এরপরে শেষে যখন উনি খাইতে বসছে, খাইতে বসা মনে করেন যে তরকারি দিয়া ভাত টাত মাখাইয়া যেই না গালে দিছে, হোয়াট ঠুক হইয়া দিছে ফালাইয়া, আহা গলা হলকুম সহ একবারে তিতা হয়ে গেছে। আহা, এখন চিন্তা করতেছে, হায় এই লবণের কারণে কত যে বউ ফিডাইলাম, আজকে যেভাবে লবণ দিয়ে আমি গাইয়া ফেলছি তরকারি, এরা যদি সবাই মিলে আমার ফিডাইতো তো আমার তো কোনো চিহ্ন থাকতো না। বলেন বুঝ কে দেয়, বুঝ কে দেয় বলেন? আল্লাহ তাআলা তাকে এমন বুঝ ঢুকায়া দিছে, এমন বুঝ ঢুকায়া দিছে, চোখের পানি ছাড়ে আর কান্দে, হায় হায় এত লবণ দিয়া গাড়িয়ে ফেলছে, এই লবণের কারণে বউ কত পিটাইলাম, আমার বউরে কত আঘাত করেছে লাঠি দিয়া, বউ কত মাপ চেয়েছে, কত ক্ষমা চেয়েছে, আমি ছাড়ি নাই, আমার সামান্য কারণে আমার বউকে আমি কত মারলাম, কত পিটাইলাম। এখন চাচার বুঝে আসছে, এখন বলে আল্লাহ আর কোনোদিন বউ মারবো না, আর কোনোদিন বউ ফিটাবো না। চিল্লা শেষ হয়ে গেছে, চিল্লা শেষ হয়ে যাওয়ার পরে বাড়িতে আসছে, বাড়িতে আইসা এখন বিবি সাহেব যা রান্না করে দেয় খালি তাই খায় আর আলহামদুলিল্লাহ বলে, আর আলহামদুলিল্লাহ বলে। এ আমার বাবাজিরা, তবলিগের কারগুজারি, বাস্তব কারগুজারি আপনাদেরকে শোনাইতেছি রে বাবা, মিথ্যা নয়, বাস্তব কারগুজারি এমন অনেক ঘটনা আছে। পাশের বাড়ি ছিল হিন্দু পরিবার, হিন্দু পরিবার, ইয়াটাও এই অবস্থা, ইয়াডার বেটাও এরম ধৈরা ধৈরা পিডায় কিছু হইলে, এখন ওই হিন্দু মহিলা আয়সা এই মুসলমান এই পরিবারে আয়সা শাশিরে জিগায়, ও শাশি কি ব্যাপার, তোমার বেড়ায় যে তোমার আর পিডায় না, আমার বেড়ায় যে খালি পিডায়, তোমাকে যে কাজা কাজি আর লাগে না, ঝগড়া ঝাঁটি আর লাগে না, চিল্লা চিল্লি আর না, কি ব্যাপার এত শান্ত কেমনে হইল, কি ব্যাপার তোমাদের বাড়ি থেকে যেন কোনো আওয়াজ পাই না, ঝগড়া ঝাঁটির কোনো আওয়াজ শুনতে পাই না, ব্যাপার কি, আগে তো প্রতিনিয়ত তো আমাদের মতো ঝগড়া করতা, এখন কেমনে কি হইল, কিভাবে তোমরা ভালো হয়ে গেলা, চাচা ভালো হইল কেমনে বলো, আমার একটু কইলা বলো রে। চাচি বলে রে, আরে আমি আমার স্বামীকে চিল্লায় পাঠাইয়া দিছি, আরে হুজুররা এমনভাবে তালিম দিছে, এমন শিক্ষা শেখায়া দিছে, আমার স্বামীর ভিতরে বদ খাসলাতগুলো ভালো খাসলাতে পরিণত হয়ে গেছে, এখন আমাদের মধ্যে আর ঝগড়াঝাটি হয় না, আমাদের মধ্যে আর ঝগড়াঝাটি হয় না, আর কাজি লাগে না, আমার স্বামী আমাকে আর পিড়ায় না, এখন শুধু যা রান্না করি ভালো হোক মন্দ হোক, লবণ হোক চাই নাই হোক, শুধু আলহামদুলিল্লাহ বলে আর খায়া
চলে যায়। কয় কি বললা তাই? কয় হ। কয় তাহলে আমি বাড়ি যায়া আমার স্বামীরেও আমি সিল্লাই ফাটাইয়া দিব। এখন এরা তো হিন্দু পরিবার, বুঝছেন? বাড়িতে যাইয়া, বাড়ি তো পাশেই, যাইয়া স্বামীরে বলতেছে এই শোনো, কয় তুমি এই করো, সিল্লাই যাও, সিল্লাই যায়া ওই চাচার মতো ভালো হয়ে আসো, আমি আর তোমার ফিডান আমি আর খাইতে পারতেছি না, যাও। দেখো না ওই যে সিল্লাই যায় আসছে 40 দিন কি জানি শিখে শিখে আসছে, হ্যাঁ কত সুন্দর আমল আখলাক তালিম তুলিম পাইছে, সে দেখো কত সুন্দর আচরণ, তাদের পরিবারটা জান্নাতের পরিবারে পরিণত হয়ে গেছে। কাজী আমি আর নরকের মধ্যে থাকতে পারতেছি না, ওই তুমি সিল্লাই যাও, নাই আমার দাবি দুবা ছাড়িয়ে দাও, আমি গেলাম। কয়া বিবি আরে এরা তো মুসলমান, আমি তো হিন্দু, কেমনে যাব? এইটা বুঝি না, যাও আর না যাও, আর ফিডান খাইতে পারতেছি না, যেভাবে হোক তুমি যাও। আল্লাহু আকবার। এই পরিবারের কারণে তারা ইসলাম ধর্ম গ্রহণ করছে। আল্লাহু আকবার। এদের আখলাক দেখা, এদের আমল দেখা, এদের আখলাক দেখা, আর ইসলামের মধ্যে কি আছে, কোরআনের মধ্যে কি আছে, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন হক এবং বাতিলের মাঝে পার্থক্যকারী। কোরআন শুনছে, কোরআনে তালিম শুনছে, মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। এই 40 দিন সিল্লাই যায়া পরিবারটা জান্নাতের পরিবেশে সুসজ্জিত হয়ে গেছে, মাশাআল্লাহ, জান্নাতের পরিবারে পরিণত হয়ে গেছে। এ মা বোনেরা, এটা বলার উদ্দেশ্য হলো যাদের স্বামীর এই বদখাসলত আছে, দুর্বল মস্তান, খালি বউ পিটায় মারে, খবরদার তোমরা বউ মাইরো না। যদি কারোর মধ্যে এই বদখাসলত থাকে তাহলে তোমরা কি করবা, সিল্লায় পাঠাইয়া দিবা। সিল্লায় পাঠাইয়া দিলে আলহামদুলিল্লাহ, সিল্লা যদি ভালোভাবে সে আমল করতে পারে ইনশাল্লাহ পরিবর্তন হয়ে যাবে। আমার মা বোনেরা, খবরদার স্বামীদের তোমরা খেদমত করবা, সেবা যত্ন করবা। স্বামীর যদি আল্লাহ পাকের হাবিব বলেছেন এই 4টে কাজ তোমরা করবা না, একটা হচ্ছে নামাজে অলসতা করা যাবে না, দ্বিতীয় নাম্বার জবান হেফাজত করতে হবে, তৃতীয় নাম্বার সন্তানকে অভিসম্পাদ করা যাবে না, চতুর্থ নাম্বার স্বামীর নাশুক্রিয়া করা যাবে না। এই কাজগুলো পরিহার করতে হবে মা। পাশাপাশি আল্লাহ পাকের হাবিব আর 4টা হাদিস, আরেকটা হাদিস বর্ণনা করেছেন, এই 4টা কাজ ছাড়তে হবে। আর এই হাদিসের মধ্যে এখন যেটা বলবো খুব সংক্ষেপে, এই 4টা কাজ ধরতে হবে। আল্লাহ পাকের হাবিব বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত যাওজাহা বাল তাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। এ আমার মা বোনেরা, লক্ষ্য করে শুনো, দিলের কান দিয়া শুনো, আগের 4টা ছাড়তে হবে, এখন যে 4টা বলতেছি এটা ধরতে হবে। আল্লাহ পাকের হাবিব বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যদি কোনো মা, যদি কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, ঠিক কিনা, সময় মতো যদি আদায় করে, দেখবেন মা বোনদের মধ্যে এই নামাজ কাজার প্রবণতাটা বেশি। মাসে তারা আল্লাহ পাকের হুকুম কি, তাদের কোনো ক্ষমতা নাই, মাসে তারা যে অপবিত্র হয়, এই পবিত্র হওয়ার পরে দেখা গেছে 1 সপ্তাহ চলে গেছে, মা নামাজ ধরে না। আরে যে ওয়াক্তের মধ্যে পবিত্র হবে, ওই ওয়াক্তের যদি 5 মিনিট সময় থাকে যে আমি ফরজটা পড়তে পারি, তো ওই ওয়াক্তের নামাজও পড়া ফরজ। কিন্তু আমার মা পড়ে না, মাসলা জানে না। এই জন্য রে মা, ফজর পরে সূর্য উঠে গেলে, জোহর পরে আসরে, আসর পরে মাগরিবে, মাগরিব পরে ইশায়, সংসারের ঝামেলায়, কারণ আমরা কাজ দিয়ে রাখছি অনেক, সংসারের ঝামেলায় কাজ করতে করতে রাত 12টা 1টা বাজে যায়, নামাজ না পড়ে ঘুমায় পড়ে, বেশিরভাগই অলসতা করে মা বোনেরা। খবরদার, নামাজে অলসতা করা যাবে না। আল্লাহ পাকের হাবিব বলেন, সময় মতো নামাজটা যদি পড়তে পারো, এই আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, মুরব্বীরা, আমাদেরও সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। দ্বিতীয় নাম্বার ওয়াহসানাত ফারজাহা, দ্বিতীয় নাম্বার ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজা যদি ঠিক মতো রাখতে পারি, 30টা রোজা যদি কোনো মা বজাইতে পারে, এরপরে 3 নাম্বার যদি সতীত্ব হেফাজত করতে পারে, লজ্জাস্থান হেফাজত করতে পারে, পর্দা পুশিদা মতো যদি চলতে পারে। পর্দা কি আছে বলেন? আছে, আছে শুধু ঘরের দরজা আর জানালার পর্দা, তাই না, টিভির পর্দা, আর আছে আপনাকে এই নদী পর্দা, ঠিক কিনা? তাছাড়া তো হাকিকি পর্দা নাই, খাস পর্দা মা বোনেরা করে না। 4 নাম্বার ওয়া তাআত যাওজাহা, চতুর্থ নাম্বার যদি কোনো মা তার স্বামীর খেদমতটা করতে পারে। এই জন্য আল্লাহ পাকের হাবিব বলেন, স্বামীর যদি কেউ একটা খেদমত করে, স্বামী বলি নাই, মনে করেন এই কথাটা বলেই আলোচনা আলহামদুলিল্লাহ শেষ। স্বামী বলি নাই, খেদমত করছে, কি করছে? একটা টুপি ধুয়া দিছে, স্বামী বলি নাই,
উজুর প্রয়োজন, উজুর পানি প্রয়োজন, নামাজ পড়বে, বদনি বইরা উজুর পানিটা আয়না দিছে। স্বামী কিন্তু বলি নাই, আল্লাহ পাকের হাবিব বলেন স্বামী বলি নাই, ইচ্ছা করে খেদমত করছে। আল্লাহ পাকের হাবিব বলেন তার প্রত্যেকটা খেদমতের বিনিময় 7 ভরি স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করার সব ওই মার আমল নামায় জমা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন হুজুর পানি আইনা 7 ভরি, গোসলের পানি আইনা 7 ভরি, জামা দুয়া 7 ভরি, টুপি দুয়া 7 ভরি, রুমাল দুয়া 7 ভরি, এরপরে জামা দুয়া 7 ভরি, গেঞ্জি দুয়া 7 ভরি, মোজা দুয়া 7 ভরি, জুতাটা পরিষ্কার করে 7 ভরি। নেকি কামায়া কি আমরা পারি? বলেন আমরা পারি? ঝগড়া কইরা এইটাও পারতাম না, কারণ ঝগড়া লাগলে বহু দেখবেন একদমই 10টা বলে দেয়, গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে দেয়, আপনি 5টাও বলতে পারতেন না। ঠিক কিনা জোরে বলেন? এ মা জান্নাতে যাওয়া তোমাদের জন্য সহজ।